ক- করা করে বশীকরণ। করা করি বশীকরণ। প্রাণপ্রিয় ভাই, দাদা ভাই, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কড়াকড়ি বশীকরণ, যে কোনো কাঙ্ক্ষিত নারী আপনার বিছানায় এসে আপনাকে বলবে তার সাথে করার জন্য। প্রাণপ্রিয় দাদা ভাই, কি করার জন্য বলবে ইনশাল্লাহ বুঝতে পারছেন সকলেই। আজকের এই কড়াকড়ি বশীকরণ যে মন্ত্রটা দেখতেছেন, কড়াকড়ি বশীকরণ রুকায়াই নামে দুরন্দ, এই যে বশীকরণ মন্ত্রটি দেখতে পাচ্ছেন, রুকায়াই নাম দুরন্দ ইন্নাল অমুকিন করুনি, এই মন্ত্র কড়াকড়ি মন্ত্র দিয়ে যে কোনো নারীকে বশ করবেন, আপনার বিছানায় আসবো। কিভাবে বশ করবেন নিয়ম বলতেছি, শুনেন ভালো করে। চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, ভিডিও ভালো লাগলে শেয়ার করেন, আর এই ভিডিওটা সেভ করে রাখেন, ইনশাল্লাহ কোনো না কোনো দিন কাজে লাগবে। নাম্বার দিয়েছি, নাম্বারটা সেভ করে রাখেন। কড়াকড়ি বশীকরণ, এই যে মন্ত্রটা আমি আপনাদেরকে পড়ে শোনাইলাম, আপনারা দেখলেন। এই মন্ত্রটা আপনার রাত 12টার পরে একটি নির্জন উঁচু স্থানে বসে 131 বার জপ করবেন। 131 বার জপ করবার পরে তিনটা চুটকি এবং তিনটা হাততালি দিবেন। ইনশাল্লাহ যদি অনুমতি নিয়ে কাজটা করতে পারেন, সেই নারী আপনার কাছে এসে পড়বো। আপনি যেইখানে বসে জব করবেন সেইখানে সে চলে আসবে। আপনি পাহাড়ে বসে যদি এই মন্ত্র জপ করেন, সেই নারী সেই পাহাড়ে আসবে। তবে একটা কথা চিন্তা করতে হবে, এই মন্ত্র যেখানে বসে পাঠ করবেন সেইখান থেকে সেই নারীর বাসা যেন 2-1 কিলোমিটারের মধ্যে হয়ে থাকে। 2-1 কিলোমিটারের মধ্যে যেন সেই নারীর বাসাটা থাকে। তাহলে ইনশাল্লাহ এই মন্ত্রটি 100-100 কাজ করবে, 100-100% কাজ করবে। আর মন্ত্র জপ করার আগে নিজেকে স্বয়ং সিদ্ধ করে নেবেন। নিজেকে স্বয়ং সিদ্ধ কিভাবে করবেন, মন্ত্র জপ করার পূর্বে 7 দিন পূর্বে নিরামিষ খাবেন। কোনো গরু গোস্ত খাওয়া যাবে না, কোনো মাছ খাওয়া যাবে না। শাকসবজি খেয়ে কাজটা করার পূর্বে দুধ দিয়ে গোসল করে তারপরে কাজটা করতে বসবেন, গুরুজির অনুমতি নিয়ে। আর নিজেরা করতে না বললে অবশ্যই জানাবেন। 24 ঘন্টার ভিতরে যে কোনো নারী বশ করবে।